আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচিতে সামিল হলেন মোহাম্মদবাজার এলাকার সাধারণ মানুষজন। পুরোভাগে ছিলেন মহিলারা। বুধবার রাত 8টা নাগাদ কাঁইজুলি থেকে মোহাম্মদবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হয়। এদিন স্কুল ছাত্রী, গৃহবধূ সহ বিভিন্ন পেশার প্রায় বহু মানুষ যোগ দেন। ততদিন কিন্তু কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। এটা প্রতিবাদ করতে হবে। আমার এটা মানে বলার সবার কাছে অনুরোধ যে প্লিজ নিজের গলা ওঠান। বাসে ইফটিজিং হচ্ছে, কেউ কিছু বলছে না, চুপচাপ থেকে যাচ্ছে। কুরুচিকর প্রস্তাব দেওয়া হচ্ছে, কেউ কিছু বলছে না, চুপচাপ থেকে যাচ্ছে। এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। স্কুলে পড়াশোনা করতে গিয়েছে, থাকবে কেন? হ্যাঁ, পড়াশোনা করতে গিয়েছে, পড়াশোনা করবে, র্যাগিং থাকবে কেন? র্যাগিং তো থাকাই উচিত নয়। একটা সাধারণ ছেলে, সে বেঙ্গলি অনার্স নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তার বাবার প্রচুর স্বপ্ন আমার ছেলে বেরিয়ে আমার সংসারটাকে ধরবে। তাকে এমনভাবে মানসিক যন্ত্রণায় তাকে ভুগতে হয়েছে যে সে ওপর থেকে সুইসাইড করতে বাধ্য হয়েছে। সেই যে ভয়াবহ রাত এখনো আমাদের চোখের সামনে ভাসে। মোহাম্মদবাজারে সেফ, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কারণ যে 22-23 বছরে আরজিকরের মেয়েটি সেখানে ছিল, সে কিন্তু 6 ঘন্টার জন্য রেস্ট নেওয়ার জন্য সে এক জায়গায় শুয়েছিল। তাহলে কোনো মেয়ে যদি রেস্ট নেওয়ার জন্য কোনো রেস্ট রুমে শোয়, সেখানে সিসিটিভি থাকা সত্ত্বেও সে সিসিটিভিকে ভেঙে তাকে এইভাবে গণহত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে। তো এই জিনিসগুলো আজকে ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেল, কিন্তু সেখানে আপনারা হয়তো জানেন না, ধনঞ্জয় কিন্তু সেইভাবে ছিল না, টাকার লোভে হেকাল পারে তাকে ইয়ে করেছে। কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মোহাম্মদবাজার থানা আমাদেরকে পারমিশন দিল না আমাদের র্যালি করার জন্য। আজকে আপনাদের সুমন বাবু, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যখন এরকম পারমিশন নেবেন প্লিজ মহিলা ফোর্সকে নিয়ে যান। মহিলা ফোর্সের এত অধিকার সব কিছু করতে পারে। আজকে এইটুকু জায়গায় দাঁড়িয়ে 8টা থেকে 9টায় এই প্রতিবাদ মিছিল নয়। আমরা আবারও বলছি, এর জন্য অনেক বেশি প্রতিবাদ করতে হবে। নিজেরা সচেতন হব, নারীরা প্রতিবাদী হবে, সমস্ত কিছু। আজকের এই জমায়েত সম্পর্কে একটু বলে দিচ্ছি যে প্রসিডিওরটা আমরা বহু কষ্টে থানাতে গিয়ে আজকে এখানে সমবেত হওয়ার পারমিশন পেয়েছি। মোমবাতি নিয়ে মৌনভাবে অবস্থান করা এবং নিজেদের আলোচনা করা 1 ঘন্টার জন্য 8টা থেকে 9টা, এইটুকু টাইম আমাদেরকে বড়বাবু দিয়েছেন লিখিতভাবে। আর কি আমরা জানি এর বেশি পারমিশন আমরা পাইনি। জানি না, সবাই মিলে বললে হয়তো পারমিশন পাওয়া যেত, কিন্তু দায়িত্বটা মাত্র কয়েকজন মিলে করেছি, যাদের একেবারেই এই দিকে যে বিরাট কিছু অভিজ্ঞতা বা কিছু আছে তা নয়। আমরা আপনাদের মধ্যে আলোচনা করার জন্য আহ্বান জানাবো। নিজেদের আপনাদের ব্যাপার, অবশ্যই আমাদের সমাজের ব্যাপার, কিন্তু নারীদের ব্যাপার।